মেরে একটা রুটি বানাতেই রুটিটা সোনার রুটিতে পরিণত হলো। এমনকি যে পাতিলে রুটিটা রেখেছিল সেই পাতিলটাও সোনাতে পরিণত হলো। এটা কিভাবে সম্ভব? এ তো জাদু। তাহলে এই রুটিটা যে পাতিলে রাখবো সব কি সোনা হবে? রিনা রুটিটা যে পাতিলে রাখছিল সবগুলো পাতিল সোনায় পরিণত হচ্ছিল। তরির বাবা, তরি, এই দেখো! হঠাৎ রিনা হোঁচট খায় আর রুটিটা গিয়ে সবুজের গায়ে পড়ে। সাথে সাথে একটা উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে সে সুস্থ হয়ে যায়। আমি আমি ভালো হয়ে গেছি। বউ দেখো, আমি উঠে দাঁড়াতে পারছি, হাত পা নাড়াতে পারছি। এটা কিভাবে সম্ভব? সব এই জাদু রুটির জন্য। এমনকি এই রুটি যে পাত্রে রাখছে সেটাই সোনা হয়ে যাচ্ছে। দেখেছো মা, সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়েছেন। আমাদের এই কঠিন অভাবের সময় ঠিক একটা ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। হ্যাঁ মা, সব ওই হাতিদের জন্য হয়েছে। ওই হাতিগুলো কোনো স্বাভাবিক হাতি না। সৃষ্টিকর্তা আমাদের ছোট জিনিসগুলো কেড়ে নিয়ে বড় জিনিস দিয়েছেন। দেখতে দেখতে তারা অনেক ধনী হলো। টাকা পয়সা, বড় বাড়ি, কোনো কিছুর অভাব ছিল না তাদের। যা কিছু এতদিন তারা কল্পনাও করেনি সে সবই এখন তাদের হাতের নাগালে। এসব তার ভাই সুমন ও তার বউ কোনোভাবে সহ্য করতে পারছিল না। এভাবে আর কতদিন হাত পা গুটিয়ে বসে থাকবে? যারা কিনা দুদিন আগেও ভিখারির মতো আমার দ্বারে এসেছিল তারা হঠাৎ করে এত ধনী হলো, আর আমরা চেয়ে চেয়ে দেখবো? এছাড়া আর কি করবে এখন? অপদার্থ, তুমি কোনো কাজেরই না। চলো গিয়ে খুঁজি তাদের ধনী হওয়ার কারণটা কি। হ্যাঁ, তাই চলো। তারা দুজন সবুজের বাড়ির জানালায় লুকিয়ে দেখলো একটা সোনার রুটি সবুজ ও তার বউ যে পাতিলে রাখছে সেটাই সোনার হয়ে যাচ্ছে। দেখলে? দেখলামই তো। তাহলে বলো এবার কি করতে হবে? ওরা এখান থেকে চলে গেলেই ওটা চুরি করতে হবে। রিনা ও সবুজ রুটিটা খাটের নিচে রেখে পাশের ঘরে যেতেই সুমন ঘরে ঢুকে রুটিটা বের করে আনলো। রুটিটা পাতিলগুলোর ওপরে রাখো, আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। আরে দাঁড়াও দাঁড়াও গিন্নি, রাখছি তো, এত অধৈর্য হও না। সুমন রুটিটা একটা পাতিলের উপর